বন্ধুরা, আজকে আমার গোয়ালের সমস্ত গাভীকে এই যে আইভারমেকটিন ইঞ্জেকশনটা আজকে দেব। এই যে দেখুন, আমি বছরে একবার করে সমস্ত গাভীকে দিই, গাভী বাছুর সবাইকে দিই। তো এই যে হাইটেক, এটার ব্র্যান্ড নেম হচ্ছে হাইটেক। এই আইভারমেকটিন ইঞ্জেকশনটা দিই কারণ এটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল যে প্যারাসাইটগুলো থাকে সেইগুলোকে পুরো বিনাশ করে দেয়। এছাড়া এর প্রচুর কাজ আছে, যেমন হচ্ছে এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রাউন্ড ওয়ার্ম, লাংস ওয়ার্ম, স্কিন ওয়ার্ম, আই ওয়ার্ম ইত্যাদি ইত্যাদি এর প্রচুর কাজ আছে। এমনি শিডিউল অনুযায়ী গরুকে যেমন কৃমির ওষুধ খাওয়াচ্ছি, আর কৃমির ওষুধ তো মানে লিভারের যেটা ওয়ার্ম কৃমি সেটাকে বিনাশ করে, কিন্তু এছাড়াও যে এই যে নানা রকমের কৃমি আছে, এক্ষুনি আপনাদেরকে যেটা বললাম, স্কিন ওয়ার্ম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রাউন্ড ওয়ার্ম, আই ওয়ার্ম, এই সবগুলো যে আছে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পার্টে, সেগুলোকে একমাত্র বিনাশ করতে পারে এই আইভারমেকটিন ইঞ্জেকশান। তো আজকে আমি আমার গোয়ালের সমস্ত গাভী এবং বাছুর সে পাশে আছে সবাইকে আইভারমেকটিন ইঞ্জেকশান দেব। তো এটা হচ্ছে 3 মাসের আর নিচের বাছুরকে আমি দিই না। তো আমার ওই রকম বাছুর শুধু পার্বতী আছে 3 মাসের নিচে, ওর তো সবে 15ই ফেব্রুয়ারি মানে ওর বার্থ হয়েছে, তো সেই হিসাবে ওকে দেব না। বাকি সমস্ত বাছুরকে আর গাভীকে সবাইকেই এই আইভারমেকটিন ইঞ্জেকশানটা আজকে দেব। আর এটা হচ্ছে সাবকাট লেয়ারে দিতে হয়, সেই জন্য এটাকে গলায় দেবো। তো প্রথমে আমি আমার ছোটো কালীকে দিয়ে শুরু করব। এই যে আমার ছোটো কালী, এই যে ছোটো কালীকে দিয়ে শুরু করব। তো চলুন ইঞ্জেকশানটা আমি দিয়ে দেব। যে সিরিঞ্জে এয়ার নিয়ে নিয়েছি, এই এয়ারটা যদি এর মধ্যে একটু পুশ করে দিই তাহলে ড্র করতে খুব সুবিধে হয়। ওর বডি ওয়েট মোটামুটি 300 থেকে 310 কেজি হবে। ওকে মোটামুটি আমি 6 ml এর মতো দেব, কারণ এটা হচ্ছে পার ml হচ্ছে 50 কেজি, পার 50 কেজিতে 1 ml করে দেওয়া হয়। আর এই হাইটেক ইঞ্জেকশনটা করার ফলে বন্ধুরা, এই যে ওয়ার্মগুলো যদি বিনাশ হয়ে যায় তাহলে কি হবে, ওই খাদ্য যে ওদেরকে আমরা খাবার দিচ্ছি তাহলে সেটা পুরোটাই ওর নিজের শরীরে কাজে লাগবে, আর নিজের শরীরেই সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে কি হবে, ওর ইমিউনিটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, মানে একটু বাজেভাবে নষ্ট হবে না। ওই যে প্যারাসাইটগুলো ওই খাদ্যরসগুলো খেয়েই তো ওদের জীবন চলে, কিন্তু ওই যদি প্যারাসাইটগুলোকে আমরা বিনাশ করে ফেলি তাহলে পুরোপুরি টোটাল খাবারটা ওদের নিজের শরীরের কাজে লাগবে, আর যার ফলে ইমিউনিটিটা ঠিকঠাকভাবে তৈরি হবে। এটা আমি এয়ার ফ্রি করে নিয়েছি। তো চলুন এখন ছোটো কালীকে দেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে চামড়াটা আমি টেনে আছি কারণ এটা সাবকাট লেয়ারে দিতে হবে। তো এটা আমি এবারে দিয়ে দেবো। ছোটো কালীকে আমি দিয়ে দিলাম। এইভাবে পরপর সমস্ত বড় গরু এবং ছোট বাছুর যারা আছে প্রত্যেককে আমি দিয়ে দেব।